হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে এই পুজো পরিক্রমা সিরিজের ফাইনাল অ্যান্ড থার্ড এপিসোড নিয়ে চলে এসেছি, যেখানে থাকবে কলকাতার বিভিন্ন নামকরা ঠাকুর। আর প্রথমেই যেখানে আমরা চলে গেছিলাম সেটা হচ্ছে বেহালার বরিশা ক্লাব। তো আমি আর প্রিয়া সপ্তমীর দিন রাত্রিরে বাইক নিয়ে চলে গেছিলাম হোল নাইট ঠাকুর দেখার জন্য বেহালার দিকে। বেহালার ঠাকুর প্রত্যেক বছরই খুব ভালো হয়, অতটা আমাদের যাওয়া হয় না নর্থ থেকে। তো এই বছর আমরা গেলাম এবং প্রথমেই চলে এলাম বরিশা ক্লাবে। বরিশা ক্লাবের থিমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা সার্কাস করেছে, বলা যেতে পারে লাইভ সার্কাস। তো যেরকম লাস্ট ভিডিওতে তোমাদের বলেছিলাম, এখন কিন্তু অনেক স্টাইলে চেঞ্জ হচ্ছে, মানে আগে শুধু প্যান্ডেল হতো, থিম হতো, এখন তার সাথে সাথে লাইভ পারফরমেন্সটাকেও অ্যাড করা হচ্ছে। তো এখানে যেরকম দেখতে পাচ্ছ যে সার্কাসের যেরকম যে ছোটোখাটো খেলা বা যে সমস্ত জোকাররা থাকে তারা এখানে পারফর্ম করছে ছোটোখাটো, তার সাথে সাথে এখানে যেরকম প্রতিমা দর্শন এগুলোও হচ্ছে। এখানকার পরিকাঠামো খুব ভালো লাগলো দেখে, মানে একদম রাস্তার ওপরেই প্যান্ডেল, মেন রোডের ওপরে, কিন্তু ভিড় অতটা হচ্ছে না, ঠিক বেশ লাইন মেপে আসছে, আবার লোকজন লাইন মেপে বেরিয়ে যাচ্ছে। আর এটা রয়েছে খুবই এবছর হাইলাইটের একটা প্যান্ডেল, যেটা হচ্ছে অক্ষরধাম, যেটা বেহালার নতুন সংঘ বা নতুন দল এরকম হবে নামটা, এখানে করেছিল। মানে সত্যিই আমি অনেকগুলো ব্লগারের দেখছিলাম ব্লগে, তারা বলছিল যে মানে যারা নন বেঙ্গলি কলকাতার বাইরে থেকে এসে বলছিল যে কোনো সঞ্জয় লীলা বানসালি সেট মনে হচ্ছে। রাত্রিবেলা গেলে সত্যি সেরকমই লাগছিল, মানে এটা যে একটা পুজোর প্যান্ডেল, মানে হঠাৎ করে তোমাকে যদি চোখ বেঁধে এখানে এনে দেওয়া হয় তাহলে তুমি মনে করবে কোনো একটা সেটে বা কোনো একটা রাজ দরবারে চলে এসছো। এত সুন্দর করে সাজানো ছিল প্যান্ডেলটা, বেশ ভালো। ভিড় প্রচুর ছিল, সেই জন্য অতটা ভিডিও করা যায়নি, টুকটাক ভিডিও করলাম। আর এটা ঠিকঠাক পাশেই বন্ধু দল বা বন্ধু সম্মেলনী এরকম একটা ছিল, বা ছাত্র সম্মেলনী এরকম একটা, নামটা ঠিক মনে নেই, যদি তোমরা গিয়ে থাকো নামটা কমেন্ট করো। এটা করেছিল একটা যুদ্ধের পরিস্থিতি, যুদ্ধের পরিবেশ হলে মানুষের কীরকম ক্রাইসিস হয় সেই একটা থিমের ওপর এই গল্পটা করেছিল। এটা যেখান থেকে ওই আগের প্যান্ডেলটা অক্ষরধাম থেকে বার করছে তার ঠিক পাশের বলা যেতে পারে এক্সিটের পাশ থেকেই এই প্যান্ডেলটায় ঢোকা যায়। তো বেহালায় অনেকগুলো ঠাকুর হয়েছে, সৌরভ গাঙ্গুলির বাড়ির দিকে অনেকগুলো ঠাকুর হয়, কিন্তু আমাদের এখান থেকে বাইকে করে যেতে অনেকটা সময় লাগে, প্রায় 1.5 ঘন্টা লাগলো। আমরা বেরিয়েছিলাম 10:30টায়, 12টা নাগাদ আমরা পৌঁছালাম বেহালায়। আমরা হালকা ডিনার করেই বেরিয়েছিলাম। তারপরে আমরা চলে এলাম হচ্ছে এখানে আরেকটা, মানে বেহালা থেকে আমরা টুয়ার্ডস এবার আসছিলাম হচ্ছে সুরচির দিকে। সুরচির আসার পথে একটা বড় মাঠের মাঝখানে এই প্যান্ডেলটা হয়েছিল। এই প্যান্ডেলটাও বেশ নতুন ধরনের দেখলাম, এটা এই মনসা মঙ্গলের ওপর করেছে প্যান্ডেলটা। মাঠটা ঘিরে বেশ একটা মেলা বসেছে, এবং সেখানে খুব সুন্দর একটা অন্য ধরনের কনসেপ্ট, যেহেতু জায়গাটা অনেকটা বড় ছিল সেই কারণে বেশ মণ্ডপটা এবং তার সাথে সাথে এই যে থিমটা সেটাকে তুলে ধরা হয়েছে। রাত্রিবেলা দেখতে তো খুবই সুন্দর লাগছিল। একটু এখানে যদি ভিড় সেরকম দেখলাম না, যেহেতু আমরা পৌঁছেছিলাম ওই মোটামুটি 1টা হবে, ভিড় অতটা দেখতে পাচ্ছ নেই, হয়তো সন্ধ্যেবেলার দিকে ভালো ভিড় হচ্ছিল। প্রতিটা ঠাকুরই এখানে মানে একের থেকে এক সেরা ঠাকুর এখানে, প্রত্যেকটা ঠাকুরই। এটা ভেতরের রোড অ্যাকচুয়ালি, যেটা হচ্ছে বরিশা থেকে যে রোডটা চলে আসে আলিপুর সার্বজনীনের দিকে, এবং মেন রোডের ওপরেও অনেকগুলো ঠাকুরে, আমরা আর ওই দিকটা গেলাম না। তারপরে চলে এলাম আলিপুর সার্বজনীন, যেখানে এই চায়ের বিভিন্ন স্টোরি নিয়ে প্যান্ডেলটা বানানো, যেখানে আগের বছর বহুরূপী প্যান্ডেলটা করেছিল। এই প্যান্ডেলটাও আমরা সেকেন্ড টাইম গেলাম, বেশ ভালো প্যান্ডেলটা দেখতে পাচ্ছ। আর এদের প্রতি বছরই একটা মানে খুব বড় একটা দালান টাইপের একটা করা হয়, যেখানটা এখন ঢুকছি আমরা, এবং এখানে কুলার বসানো থাকে। কুলারগুলোর সামনে এই মানে প্রচণ্ড দাবাদাহতে কুলারগুলোর সামনে বেশ সকলে মিলে দাঁড়াচ্ছে, এবং যারা গার্ড দিচ্ছিলেন তারা তাড়া দিচ্ছে। যারা যারা গেছো হয়তো মানে মনে করছো, আমাদেরও মনে পড়ছে ঘটনাগুলো। মানে ব্লগ করার এটাই মনে হয় একটা বড় প্রাপ্তি। কারোর মনে হয় যে মানে শুধু ভিউয়ের জন্যে, সেটার থেকেও বড় কথা হচ্ছে সেটাকে আবার রিলিভ করা যায়। মানে যখন ভিডিওগুলো আমরা করি এবং তারপরে সেই ভিডিওগুলো যখন আমরা দেখি অ্যাজ এ শ্রোতা বা দর্শক, এবং যখন আমরা সেগুলো বানাই তখন সেই আবার সিচুয়েশানটাকে রিলিভ করা হয়। তো দেখতে পাচ্ছ এখানে একটা মানে অন্য ধরনের একটি দুর্গা প্রতিমা এখানে তৈরি করা হয়েছে। এটা এবছর আমাদের কার্নিভালেও গেছিলো, দেখলাম খুবই সুন্দর, খুবই পরিপাটি করে তৈরি করা হয়েছে। এবং এটাও একটা মেলা, ছোটোখাটো মেলা এখানে তৈরি করা হয়। বেহালা বা সাউথের দিকে গেলে গাড়ি পার্কিংয়ের সেরকম একটা সমস্যা হয় না, বড় বড় জায়গা আছে, গাড়ি তোমরা রাখতেই পারো। তারপরে আমরা চলে এলাম হচ্ছে সুরচি সংঘ। সুরচি সংঘ ওখান থেকে বাইক হয়ে মোটামুটি 10 মিনিট লাগলো। সুরচি সঙ্গে কোনো ভিআইপি লাইন নেই, সেই জন্য ভিআইপি দিয়ে কোনো রকমই ঢোকা অ্যালাউ নয়, কিন্তু প্রচুর ঘোরানো হচ্ছে আর কি। মানে যেখানে সুরচির একদম মূল রাস্তার ওপর দিয়ে যে লাইনটা ঢোকে, সেখান থেকে যে পেট্রোল পাম্পটা আছে সেই পেট্রোল পাম্পের গা থেকে যেখানে নিউ আলিপুর স্টেশন তার সামনে দিয়ে ফুটপাথ দিয়ে এনে তারপরে সুরজির সামনে আনা হচ্ছে। এটা আলিপুর জেলের থিম করেছিল এখানে। তারপরে সুরজি থেকে আমরা স্ট্রেট চলে এলাম হচ্ছে শিব মন্দির, মদিয়ালি, এগুলোও খুব সুন্দর সুন্দর ঠাকুর। আর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনের কাছে এসে তোমরা এদিক থেকেও দেখা শুরু করতে পারো। এখানেও এবছর করেছে হচ্ছে বিশ্বহরি।
তো দেখছো শিব মন্দিরে আমরা আগের বছর ঢুকেছিলাম, আমরা সন্ধেবেলায় গেছিলাম। এখানকার যে শিব মন্দিরটা সত্যিই খুব সুন্দর, এখানকার রাত্রিবেলা তো অবশ্যই বন্ধ থাকবেই। তো এখানে যেটা করেছে, এখানেও একটা দেখলাম যে একটা যাত্রার মঞ্চ করা আছে, এবং রাতে বলে সেটা হয়তো বন্ধ ছিল। এখানেও হয়তো লাইভ শো বা এরকম কিছু পারফর্ম হচ্ছে। এখানে একটা মা শীতলার মূর্তিও ছিল, মনসার মূর্তি ছিল, এবং এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটা খুব সুন্দর করে করা। রাত্রির হয়ে গেছে বলে যেদিক দিয়ে এন্ট্রি সেদিক দিয়ে এক্সিট, সেইভাবেই এখানে লোকজন যাচ্ছে, এক্সিট দিয়ে আর বেরোচ্ছে না। তো এইটা দেখে আমরা এখানে প্রথমেই আছে হচ্ছে মুদিয়ালিটা দেখব, দেখে এবার ব্যাক করবো আমরা এই দিকে, কারণ প্রচণ্ড গরম ছিল। তোমরা জানো মানে সপ্তমী অষ্টমীর দিকে হয়তো বৃষ্টি হয়েছিল রাত্রিরের দিকে, বাট অষ্টমী পর্যন্ত কিন্তু প্রচণ্ড মানে ভ্যাপসা গরম ছিল। সেই কারণে যত না ঠাকুর দেখা হচ্ছে তার থেকে বেশি আমরা ক্লান্ত হয়ে পড়ছিলাম। তো এটা হচ্ছে মুদিয়ালি, এটা আমরা গেছিলাম মনে হয় 3টে সাড়ে 3টে নাগাদ। তো মুদিয়ালি দেখতে পাচ্ছ মানে 3টে সাড়ে 3টে অনুযায়ী ভিড় কিন্তু খুবই কম। আর এই বছরের যে থিমটা, সেই থিমটা নাকি পুরোটা প্রতি বছরই সেটা হয়, যে কলকাতার যে থিমগুলো হয় সেগুলোই কালী পুজোয় বারাসাত বা চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় সেই থিমটা চলে যায়। এটা জগদ্ধাত্রী পুজোয় মানকুণ্ডু স্টেশনের সামনে একটি স্টেশনে, মানে একদম পাশেই স্টেশনের বলা যেতে পারে, হেঁটে 2 মিনিট পথেই বাঁ হাতে একটা বড় জায়গায় মণ্ডপ হয়, সেখানে আশা করি এই প্যান্ডেলটা যাচ্ছে, যা খবর পেলাম। আর একটা খবর এবছর প্রথম পেলাম যে এই যে ঠাকুরটা বা প্রতিমাটা, এটা কিন্তু কুমোরটুলির তৈরি করা বা কলকাতার তৈরি করা প্রতিমা নয়, এটা আনা হয় হচ্ছে চন্দননগর থেকে। তো সেই জন্য তোমরা যদি খেয়াল করো ফটোতে বা পরের বছর যদি যাও, দেখবে যে মুখের আদলটা, সেই আদলটা কিন্তু চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমার যে আদলটা হয় হুবহু সেই রকম আদলে কিন্তু দুর্গা প্রতিমা তৈরি করা। তারপরে বাড়ি ফেরার সময় ভোরবেলা আমরা সাহস করে চলে গেছিলাম হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের ওপর দিয়ে, যেহেতু আসবার ছিল আমাদের, সেই জন্য প্রিয়া বললো যে ঘুরে যাই। তো অনেকটা মানে ভোরবেলাতে আসাতে বলা যেতে পারে অনেকটা তাড়াতাড়ি হলো, কিন্তু ওই ভেতরে ঢুকে এই যে অডিও ভিজুয়াল ফুটেজটা চলছিল, একটা যে শর্ট ফিল্ম বলা যেতে পারে চলছিল, সেইটা দেখার জন্যই কিন্তু মানুষ মানে দাঁড়িয়ে রয়েছে, ভেতরে এগোচ্ছে না লাইনটা। সেটার জন্যই দেরিটা এখানে হচ্ছে, যেটা আমি দেখলাম। সন্ধ্যেবেলা হয়তো এই ভিড়টা আরও বাড়ছে। থিম যেটা, সেটা একটা পাহাড়ের মতো একটা তৈরি করা হয়েছে, এবং সেখানেই প্রজেক্টর দিয়ে এই ফুটেজ বা বলা যেতে পারে যে ছোটো যে গল্পটা শর্ট ফিল্ম তৈরি হয়েছে সেটাই দেখানো হচ্ছে, এবং সেটার জন্যেই প্রচুর মানুষ ভিড় হয়ে দেখছে, ভিডিও করছে, এবং সেই কারণে লাইনটা এগোচ্ছে না। যার যেরকম ইমোশন, সেই ইমোশন তারা এখানে দেখাচ্ছেন। সামনে দুর্গা প্রতিমাটাও বেশ সুন্দর, সামনে যাওয়ার জন্য আমরা উদ্গ্রীব হয়ে আছি। এখানে পুরো যে গল্পটা বা যে ঘটনাটা আসলে ঘটেছিল, সেটা খুবই আমাদের ভারতীয়দের কাছে দুঃখের দিন। সেই দিনটাকে তুলে ধরা এবং তার কিভাবে ভারত বদলা নিল, সেইটা এখানে দেখানো হয়েছে। ভিড় প্রচুর, ভিড়ের সাথে সাথে এখানে মানুষজন আসছে। এখানে ভিআইপি লাইন ছিল, কিন্তু এরকম ভিড়ে সকালে বা তোমরা যদি এই ভোরবেলার দিকে যাও তাহলে মনে হয় বেটার। সন্ধেবেলার দিকে এরকম মানে প্রতি বছরই এরকমই ভিড় হয়। যে বছর রাম মন্দির হয়েছিল সে বছরও মনে আছে এরকম ভিড় হয়েছিল, রাস্তা বন্ধ করে দেওয়া হয়, অনেক কিছুই হয় সন্তোষ মিত্র স্কোয়ারে, সেদিকে আর আমি যাচ্ছি না। বাট এটা ইন জেনারেল যেখানেই এরকম ভিড় হয়, চেষ্টা করো যে যারা অসুস্থ বা যাদের এরকম সাথে বয়স্করা রয়েছে, বাচ্চারা রয়েছে, চেষ্টা করো সেগুলো অ্যাভয়েড করার। মানে তো এই প্যান্ডেলটা দেখেই আমরা সপ্তমী বা অষ্টমীর সকালের আমরা মানে পুজো পরিক্রমাটা শেষ করব বলে প্ল্যান করেছি, কারণ ঠাকুর হয়তো খুব অল্প দেখা হচ্ছে। আমি যেরকম যদি আমি কাউন্টিংয়ে যাই, যেরকম ছোটোবেলায় আমরা গুনতাম, এসে বড়োদেরকে গল্প করতাম যে কটা ঠাকুর দেখলাম, সেইভাবে যদি কাউন্ট করি সেই অনুযায়ী কিন্তু এবছর যেটা দেখলাম, জানি না সকলের সাথে বা তোমাদের সাথেও সেম ঘটনা ঘটছে কি না। সময় আমরা অনেকক্ষণ দিচ্ছি, মানে হয়তো সারা রাত বা সন্ধ্যে থেকে বেরিয়ে মিড নাইট অবধি দেখছি, কিন্তু ঠাকুর ওই 10টা-15টা এরকমই হচ্ছে। এই দিন যেরকম আমরা এই সন্তোষ মিত্র স্কোয়ার যেদিন দেখি, সেদিনকে যেমন বেহালার আমরা হাতে গোনা ওই 4টে ঠাকুর দেখি, তারপরে আমরা সুরুচি, নিউ আলিপুর এইগুলো দেখে ওই 7-8টা মতো ঠাকুর দেখা হয়। তারপরে মহা অষ্টমীর দিন সকালবেলা উঠেই ওই একটুখানি সকালে 2 ঘন্টা মতো রেস্ট নিয়ে আবার চলে এসেছিলাম আমাদের কামারপাড়ার পুজো মণ্ডপে। সেখান থেকে পুষ্পাঞ্জলি দিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে আবার সন্ধ্যেবেলা চলে আসি। মানে যেটা না এলে বা যে মণ্ডপে বা মণ্ডপ বলবো না, যে পুজোটায় না এলে আর কি পুজো কমপ্লিট হয় না, অন্তত আমার, সেটা হচ্ছে শোভাবাজার রাজবাড়ি, যেটা সকলেই জানো। আর শোভাবাজার রাজবাড়ি একটা ঐতিহাসিক পুজো, যেটা এই বছর 269তম বছরে পদার্পণ করলো। ভিড় সেরকম বলবো ছিল না, অষ্টমীতে যে পরিমাণ ভিড় হয় সেই পরিমাণ ভিড় কিন্তু আমরা পাইনি। অষ্টমীর দিনও গুমোট গরম ছিল সন্ধ্যেবেলার দিকটা, মানে ওই 7টা-8টার দিকে আমরা এখানে মোটামুটি ওই 8:30-9টার সময় গেছিলাম। আর যেরকম অ্যাজ ইউজুয়াল প্রত্যেক বছর একই, মানে এখানে কোনো থিম বা কোনো কিছু তো আমরা এক্সপেক্ট করি না। এখানে দেখতে যাই প্রতিমা দেখার জন্য, এবং বাড়িটা সাজানো হয় সুন্দর করে। আর কোভিডের পর থেকে বা কোভিডের সময় থেকে বলা বাহুল্য,
যে ওপরে বা প্রতিমার সামনে আর যেতে দেওয়া হয় না, সেই জন্য দূর থেকেই মানে মনের যা আশা সেগুলো দূর থেকেই দেখতে হয়। জুম করে যতটা পারছি দেখাচ্ছি, কিন্তু তার আগে যখন সামনে যেতে দিত দুটো বাড়িতেই, এই গোপীনাথ জিউর বাড়ি আর ওই আগের বাড়িটা, দুটো বড় ছোট দুটো বাড়িতেই কিন্তু সামনে বসে আমরা অনেক আড্ডা দিয়েছি, বন্ধুরা মিলে সামনে থেকে ছবি তুলেছি। মানে সেই সময়টা সত্যি মিস করি এখন, যে দূর থেকে এরকম ভিড়ের মধ্যে দেখতে হয়। এবং যেহেতু এখানে ঠাকুরটাই মেন, মানে এখানে তো কোনো রকম থিমের জন্য মানুষরা আসে না, এখানে ঠাকুর বাড়ির এই যে ঐতিহ্য কালচার, সেটাই ভেতরটা না ঢুকলে, মানে এই যে দেখছো যে বড় বড় থামগুলো দেওয়া, সেই ভেতরটা না ঢুকলে সেই অ্যাটমসফিয়ারটা ঠিক আসে না। এমনি রাজবাড়ির মধ্যে এলে দেখা যে কীরকম সাজিয়েছে, সকলে ভিড় করেছে, সেটা ঠিক আছে, কিন্তু এই যেখানে এনারা দাঁড়িয়ে আছেন মানে এটা একদম পরিবার বা তাদের আত্মীয় স্বজন, এই জায়গাটা না গেলে ঠিক সেই জিনিসটা ফিল আসে না। তো যাই হোক, যখন যেরকম সিচুয়েশান সেটা মেনে নিতে হবে। এই বাড়িতে মানে অনেক ইতিহাস এই বাড়ির, যেরকম কোভিডের বছরেই 2020তেই বসন্ত উৎসবে আমরা গেছিলাম এই বাড়ির ছাদে উঠে, সেই মানে উৎসবে পার্টিসিপেট করা, সেখান থেকে এদের একটা ফানুস ওড়ানো হয়, সেটা মানে অনেকগুলো স্মৃতি প্রায় এখানে জড়িয়ে আছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে চলে গেলাম হচ্ছে আইরিটলাতেও দেখলাম প্রচণ্ড ভিড়, এবং মাঝখান থেকে বাঁশ দিয়ে লাইনটা দুদিকে ছোট করে দেওয়া হয়েছে, মানে যেটা মেন রোড সেটাকেই ছোট করে দেওয়া হয়েছে। আইরিটলা দেখে আমরা চলে এলাম রেহানে আমরা খাওয়া দাওয়া করলাম, রাইস, চাউমিন, চিলি চিকেন খেয়ে দিয়ে আমরা সেদিনের মতো অষ্টমীটা শেষ করলাম। সব থেকে কম ঠাকুর দেখা হলো অষ্টমীতে। দেন আমরা চলে এলাম হচ্ছে নবমীর দিন আমাদের প্ল্যান আছে একটু শর্ট লেকের দিকে যাওয়ার। প্রথমেই চলে এলাম আমরা হচ্ছে টালা বারোয়ারি। আমার মতে টালা বারোয়ারি, আমি যে কটা ঠাকুর দেখেছি কোনো ঠাকুরকেই ছোট বড় না করে, আমার মতে আমাদের নর্থ কলকাতায় যদি বেস্ট ঠাকুর বলা হয় তাহলে লেগেছে আমার হচ্ছে, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম, যেটা হচ্ছে আমাদের হাতিবাগানের যে ঠাকুরটা ছিল ওইটা। আর যদি বেস্ট প্যান্ডেল বলা হয় তাহলে কিন্তু আমার লেগেছে হচ্ছে টালা বারোয়ারিটা। সেই অর্থে কিন্তু অতটা পপুলারিটি বা অতটা ভিড় দেখলাম না। আমরা যেরকম গেছিলাম একদম পিক আওয়ারে, নবমীর দিন ওই 7:30 8টায় গেছিলাম, তখন দেখলাম বেশ ভালোই, একদম মুখ থেকেই লাইন বলবো না, একদম ওই মানে মণ্ডপের বা প্যান্ডেলের সামনে থেকেই ঢোকা, কোনো রকম সেরকম লাইন মানে খুব গাদা লাইন সেরকম কিছু হয়নি। খুব সুন্দর মানে প্যান্ডেলটা হয়েছে, এত সুন্দর ডেকোরেশন, নিখুঁত, মানে একটা ফেস্টিভ্যাল নিয়ে করা হয়েছে, ছট পুজোকে নিয়ে, এবং সেখানে কাপড়ের কাজ, উলের কাজ এইভাবে করা হয়েছে প্যান্ডেলটা। যারা দেখেছো তারা সহমত কিনা জানিও। আর নলিন সরকার স্ট্রিটের ঠাকুরটাও বেশ আমার ভালো লেগেছে। এবার তারপরে আমরা চলে এলাম হচ্ছে সল্ট লেকে 3-4টে ভালো ঠাকুর হয়, যেমন এটা মনে হয় আমি এবি ব্লক যতদূর সম্ভব মনে পড়ছে, নামগুলো একটু আনকমন। তো এখানে যেরকম এখানেই এক বছর মানে আগের বছর মনে হয় 2023-এ করেছিল হচ্ছে ওই শিব করেছিল আদিযোগী, খুব সে বছর হাইপ হয়েছিল। এই বছর নর্মাল একটা প্যান্ডেল করেছে, অতটা ভিড় নেই, নর্মাল যেরকম এই প্যান্ডেলগুলো মানে নর্মাল পাড়াতে যেরকম প্যান্ডেল হয় সেরকম খুব একটা থিমের কিছু কাজ করে না। আগের বছর ওরা সেরকমই করেছিল, তো যে বছর যেরকম কাজ হয়। এখানেও একটা বড় মেলা জুড়ে এই পুজোটা করা হয়, মেলা ঘুরিয়ে তারপরে বার করা হয়। এখানে আরও দুটো ঠাকুর আছে, এজে ব্লক, বিজে ব্লক, সেইগুলো আমরা দেখবো এখান থেকে। তো এইটা সম্ভবত মনে হচ্ছে একে ব্লক, যেখানে আগের বছরে বাড়ি বিন্দু করেছিল। এখানে ওই ঋত্বিক ঘটককে নিয়ে প্যান্ডেলটা করা হয়েছে, মানে তার কাজকর্মকে নিয়ে। এটাও এক ধরনের একটা জনার দেখলাম এবছর হচ্ছে, যেরকম শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে নিয়ে দমদম পার্কে কাজ করেছিল, এখানেও ওনার ছবি বা ওনার কাজ যেগুলো প্রজেক্টরে দেখানো হচ্ছে। তো এক এক রকমের জনার বা এক এক রকমের থিমে প্যান্ডেল হচ্ছে, এবং সেগুলো মানুষকে আকৃষ্টও করছে। তবে আগের বছর যে বাড়ি বিন্দুর কনসেপ্টটা ছিল সেটা কিন্তু মানে খুবই সুন্দর ছিল, যে কি সিকোয়েন্সে আমরা দেখতে গেছিলাম, সিকোয়েন্সে জল পড়া, সেখান থেকে একটা ঢাকের আওয়াজ, সেটা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। এই বছর তারা এই কনসেপ্টটা করেছে। তো সল্ট লেকে অনেক ঠাকুরই হয়, তার মধ্যে পরপর যদি তোমরা দেখতে যাও একটু ম্যাপের সাহায্য নিতে হবে, যদি তোমরা না চেনো। এবং রাত্রিরে সল্ট লেকের রাস্তা চেনা সত্যি উইদাউট ম্যাপ একটু টাফ, তো সেই জন্য তোমরা আগে থেকে ম্যাপ সেট করে যাও যে কোনটা দেখবে। সেখান থেকে মোটামুটি কাছাকাছি, কিন্তু যদি ম্যাপ না থাকে তোমাদের কিন্তু কনফিউশন হতে পারে, কারণ কোন আইল্যান্ডের মোড় কোথায় ঘুরে যায় বোঝা মুশকিল। তো এখানে দেখতে পাচ্ছ ঠাকুরটাও বেশ সুন্দর করা হয়েছে এখানে। এবং এখান থেকে যেরকম বললাম যে প্রতিটা তার কাজ বা পোস্টার, কিছু লেখা, সেই সব কিছু নিয়ে এখানে এই প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। এরপরে আরেকটাও প্যান্ডেল আছে এখানে, সেই প্যান্ডেলটা এখান থেকে একদম পাশেই বলা যেতে পারে। এখানেও গাড়ি রাখার সেরকম কোনো অসুবিধা নেই, জাস্ট তোমরা দেখে নিও যে নো পার্কিং লেখা আছে কিনা। যারা গাড়ি নিয়ে এদিকে যাও, নো পার্কিং থাকলে কিন্তু সেখানে পুলিশ কেস দিচ্ছে, যেটা দেখলাম। তো যেখানে পার্কিং মানে নো পার্কিং এরকম কোনো বোর্ড নাই, সেখানে গাড়ি রাখতে পারো।
এটা এবছর নর্মাল করেছে ঠাকুরটা, এটা মনে হচ্ছে সম্ভবত হচ্ছে বিজে ব্লক, যতটুকু সম্ভব মনে হচ্ছে। তারপরে আমরা চলে এসেছিলাম হচ্ছে এইদিকে এসে আমরা যেটা গেলাম এটা হচ্ছে খুবই নামকরা বা সকলেই হয়তো চেনো, কুমোরটুলি সার্বজনীন, যে প্যান্ডেলটা আমরা মানে প্রায় হতে দেখলাম। কুমোরটুলি যখন থেকে আমরা যাই তখন থেকেই প্যান্ডেলটা এখানে হচ্ছে, কুমোরটুলিতে ব্লগ করতে যাওয়া, ছবি তুলতে যাওয়া। এখানে একটা বাচ্চাদেরকে নিয়ে বা বাচ্চাদের জন্যে প্যান্ডেলটা করেছে, সেটা হচ্ছে মাটুল দি গ্রেট, হাদা ভোদা, নন্টে ফন্টে, এদেরকে নিয়ে করা হয়েছে প্যান্ডেলটা। এবং সবথেকে ভালো লাগলো যে প্রতিমাটা খুব সুন্দর, যেরকম অষ্টধাতুর মূর্তি হয় সেরকম মূর্তিতে করা হয়েছে। মানে সত্যি মানে অনেকে বলতে যাচ্ছিলো যে দেখিয়ে দিচ্ছে মানে যেখান দিয়ে আর কি জন্ম হয় ঠাকুরের, সেইখানের ঠাকুরটা যাতে সেরা হয় সেটা দেখিয়ে দিয়েছে। আর এইটা এবছর মোস্ট ডেঞ্জারাস ঠাকুর বা ডেঞ্জারাস প্যান্ডেল, সেটা হচ্ছে আমাদের জগৎ মুখার্জি পার্ক, যেটা হচ্ছে এআই টার্মটা খুব এবছর উঠেছে, সেই জন্য তারা এআই দিয়ে একটা প্যান্ডেল বানিয়ে দিয়েছিল কিবোর্ড দিয়ে। তো বেশ ভিড়, এআই প্যান্ডেল দেখতে গিয়ে আমাদের বাগবাজার সার্বজনীন মিস হয়ে গেল। তো এইভাবে আমরা পুজো শেষ করি। তারপরে আমরা একাদশীর দিন গেছিলাম হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর নেতাজি কলোনি লোল্যান্ড দেখতে। তো লোল্যান্ডের প্যান্ডেলটা কিন্তু বেশ অবাক করলো আমাকে, মানে এনারা প্রত্যেক বছরই ভালো থিম করে, এই বছরের থিমটা যেন আরও বেশি সুন্দর। থিম, প্যান্ডেল এবং যদি প্রতিমা একসাথে, মানে অনেক জায়গায় হয় প্যান্ডেল ভালো লাগে প্রতিমাটা অতটা ভালো হয় না, বা প্রতিমাটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা অতটা ভালো হয় না। এখানে কিন্তু একদম দুটো একদম ব্যাটে বলে যেরকম হয়, মানে যেরকম প্যান্ডেল সেই রকম প্রতিমা। তো এইভাবেই আমাদের পুজো পরিক্রমা 2025 আমরা শেষ করলাম। তোমরা কেমন পুজো কাটিয়েছো সেটা জানিও। পরের বছর একটা বছরের অপেক্ষা, এরপরে আসছে দিওয়ালি, কালী পুজো এবং তারপরে আসছে হচ্ছে আমাদের জগদ্ধাত্রী পুজো। তো আর এই দুটো পুজো আছে, সেই দুটো পুজো ভালো করে ফ্যামিলির সাথে এনজয় করো, আমরাও এনজয় করব। আর আমাদের আরও অনেক ঠাকুর ছিল যেগুলো আমরা ভেবেছিলাম দেখবো, লিস্ট করেছিলাম। যেমন এবছর হাইলাইটেড ঠাকুর হয়েছিল হচ্ছে পাটুলির কেঁদুয়া, সেটা আমরা যেতে পারলাম না। বিভিন্ন এরকম প্ল্যানিং ছিল, প্রিয়া প্ল্যান করে রেখেছিল, আমিও রেখেছিলাম, বাট অনেকগুলো সার্কামস্ট্যান্সেসের জন্য যাওয়া হয়নি, বৃষ্টি, কাজ, টায়ার্ডনেস সব কিছু নিয়ে যাওয়া হয়নি। তো দেখতে পাচ্ছ নেতাজি কলোনির লোল্যান্ডটা মানে খুবই সুন্দর হয়েছিল। পরের বছরও যেন আরও সুন্দর প্যান্ডেল হোক। সকলে ভালো থেকো, থ্যাংকস।